আচ্ছা, জাভা ল্যাব মিডের জন্য আর কি আমি 26টা বেসিক প্রবলেম এখানে রাখছি। এগুলা পারলে মোটামুটি যে কোনো প্রবলেম দিলে তুমি ট্যাকেল করতে পারবা। তো আমরা দেখি, ঠিক আছে? আমরা 1 নাম্বার থেকে শুরু করব। আমি পারলে দেখি টাইম স্ট্যাম্প দিয়ে দিব সব কয়টা প্রবলেমের, তাহলে ইজিলি আর কি ন্যাভিগেট করা যাবে। 1 নাম্বার দিয়ে শুরু করি। ইউজার ইনপুট ছাড়া দুইটাতেই করব। আচ্ছা, ফার্স্টে আমার কি করতে হবে? আমি নিউ ফাইল নিলাম একটা। আমার দেখতে হবে ক্লাসের সাথে ফাইলের নেম সবসময় সেম থাকবে, ঠিক আছে? ফার্স্টে ছিল, আমি ফার্স্টে নাম দিলাম ইভেন অড ডট জাভা। তো ইভেন অড ডট জাভা, এই মানে ইভেন হাইফেন অড, এটা আমার ক্লাসের নাম থাকবে আর কি। আমরা সিতে যেমন কয়েকটা জিনিস সবসময় লিখতেই হতো, জাভাতেও এইটুক কোড আমার লেখাই লাগবে প্রতিবার। দেখো, পাবলিক ক্লাস ইভেন অড, এই দেখো আমার এইখানে যে নাম এখানেও কিন্তু তাই নাম আছে, ঠিক আছে? এটা সেম থাকতে হবে পাবলিক ক্লাসের। তারপর ফাংশন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং এ, আচ্ছা args, এই জিনিসটা তোমার সব সময় লিখতে হবে, ঠিক আছে? এরপর ভিতরে হচ্ছে তোমার মেইন কোড। এই জিনিসটা খেয়াল রাখবা, তোমার এই যে পাবলিক ক্লাস পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই জিনিসটা মাস্ট থাকতেই হবে। হ্যাঁ, এখন আমরা ইভেন আর অডের ফাংশন লজিক লিখি। একটা নাম্বার নিলাম, ইউজার ইনপুট ছাড়া যেহেতু করতেছি। সাপোজ 12, আমরা চেক করব 12 কি ইভেন অথবা অড। ইফ নিলাম, ইফ এখন নাম্বার যদি 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ শূন্যের সমান হয় তাহলে কি ইভেন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন কোটেশনে ইভেন, এলস এইটাই জাস্ট অড, এখানে এম দিই নেই। আচ্ছা, তো এখন আমরা রান করে দেখি আমাদের কোড ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখো, ইভেন 12 ছিল, ইভেন চলে আসছে। আমরা চেঞ্জ করে একটু দেখি, 11, দেখো অড আসতেছে। বেসিকলি কি হইতেছে আমার, যে আমি একটা নাম্বার নিলাম, ওটা চেক করতেছে যে ওটা যদি 2 দিয়ে ভাগ করি তারপর ভাগশেষ শূন্য কিনা। এটা হচ্ছে মডিউলাস, এটা দিয়ে ভাগশেষ বার করি আমরা। তো এই হচ্ছে আমার একটা বেসিক জাভা প্রোগ্রাম। আমরা আরেকটু সিম্পলিফাই করি জিনিসটা। ইফের পর যদি শুধুমাত্র একটা লাইন এক্সিকিউট করতে হয়, এই সেকেন্ড ব্র্যাকেট না দিলেও চলে। এখানে ধরো আমার আরো কয়েকটা লাইন ছিল সাপোজ, তখন আমার সেকেন্ড ব্র্যাকেট দেয়া লাগতেছে। বাট যদি একটা লাইন থাকে এরকম, আমি ডাইরেক্ট ইফের পর এটা বসাই দিতে পারবো ব্র্যাকেট ছাড়া। তো এটা করলে আমার জায়গা কম লাগবে আর কি। এলস এর ক্ষেত্রেও তাই করি। হ্যাঁ, তো এই হচ্ছে আমার কোড। এখন আমি চাচ্ছি এখানে আমি কোডের মধ্যেই নাম্বার না নিয়ে ইউজার থেকে ইনপুট নিব। ওটা কেমনে নিব? ক্লাসের উপর লিখব ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর এখানে লিখতে হবে যে স্ক্যানার, সাপোজ এস একটা অবজেক্ট দিলাম, এটা একটা ক্লাসের নাম স্ক্যানার, এটা দিলাম এস ইকুয়ালস টু নিউ স্ক্যানার, মানে নতুন ক্লাস নতুন অবজেক্ট খুলতেছি, সিস্টেম ডট ইন, যেহেতু ইনপুট নিব। এরপর এখানেই এস ডট নেক্সট ইন্ট। এখন এই কোড যদি রান করি আমার ইউজার ইনপুট নিবে, ঠিক আছে? আমরা চেক করি। একটা ভুল আছে,
স্ক্যানার এস নিউ, এই যে বানান ভুল। এবার দেখি, এবার রান হবে। দেখো ইউজার ইনপুট চাচ্ছে, সাপোজ 39 নিলাম, অড। হ্যাঁ, তো ইউজার ইনপুট নিয়েও জিনিসটা আমি করে ফেললাম, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবো যে আমার এই লাইনটা সবসময় লেখা লাগবে, এইখানে এস না, যে কোনো কিছু হইতে পারে, তোমার নামও দিতে পারো, প্যারা নেই, আমি জাস্ট এস দিলাম যেহেতু স্ক্যানার এস, ঠিক আছে। আর এই যে নাম্বার একটা ইন্টিজার, এই ভ্যারিয়েবলের মধ্যে এস ডট এই অবজেক্টটা ব্যবহার করতেছি, এস ডট এই ফাংশন নেক্সট ইন্ট, এটা দিয়ে ইন্টিজার ইনপুট নিই। আমি যদি ডাবল নিতে চাইতাম তাহলে দেখো কি করতাম, ইন্টের জায়গায় জাস্ট কি করতাম, ডাবল লিখতাম। সবসময় প্রথম ইন্ট ডাবল, এখানে প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যদি ক্যারেক্টার নিতে চাই তাহলে কি করব, ক্যার। যদি স্ট্রিং নিতে চাই, স্ট্রিং এর জন্য একটু চেঞ্জ, এটা হবে লাইন, ঠিক আছে। এইগুলো এই চারটা মনে রাখলে তোমার মোটামুটি 80% কাজ হয়ে যাবে। তো এমনি আর কি ইউজার ইনপুট নেয়। আরেকটা জিনিস, তোমার এরকম স্ক্যানারের মতো আরো অ্যারে অনেক কিছু তোমার ইম্পোর্ট করা লাগতে পারে, তাই সোজা কথা তুমি এত কিছু না লিখে একটা স্টার দিয়ে দিবা। এই লাইনটা লিখলে যত ইম্পর্টেন্ট জিনিস আছে সব তোমার ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখন কোডটা চালাই দেখি আবার। ভুল নাই। এখন এই যে যদি 24 দেই, ইভেন, ঠিক আছে। এমনি আর কি ইউজার ইনপুট নেয়। ইউজার ইনপুট নিয়ে যদি তোমার নাম প্রিন্ট করতে চাও, এটা আমাদের স্কোপের বাইরে। এখানে দিলাম ইন্টিজার নেম না দিয়ে স্ট্রিং string, হ্যাঁ, নেম, এস ডট নেক্সট কি লাইন, এখানে দিব হাই, তারপর প্লাস নেম দিয়ে দেখি তো আসে নাকি। এখানে যদি গ্রেস দিই, হাই গ্রেস, এমনি আর কি ইউজার ইনপুট নেয়। যেহেতু ইভেন আর অর্ডার করছিল, আমরা আগের মতনই রেখে দিই। হ্যাঁ, এটুক রয়ে গেছে। সেভ দিলাম। এই ফাইলগুলো লাগলে আমার কাছ থেকে কালেক্ট করে নিও, ঠিক আছে। 1 নাম্বার ডান। আমরা একটু ফাস্ট যাচ্ছি যেহেতু অনেকগুলো প্রবলেম সলভ করতে হবে। 2 তে যাই, রাইট এ প্রোগ্রাম টু ডিটারমাইন গ্রেড অফ এ গিভেন নাম্বার। ওকে, নিউ, এইটার নাম দিব গ্রেড ডট জাভা। আমরা দেখছো ইভেন আর অড নামে যখন সেভ করছি, প্রথমে রান করব কোড, তখন ডট ক্লাস নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এটা ডট ক্লাস ফাইল, তোমার কিছু করা লাগবে না, কম্পাইলার নিজে এগুলা বানায় নেয়, ঠিক আছে। তো গ্রেড ডট জাভা, আচ্ছা আগের কোডের অনেক কিছু এখানে, আচ্ছা লিখি, লেখা ভালো, বারবার লেখা দেখলে মনে থাকে। পাবলিক ক্লাস, এখানে দিব কি গ্রেড, আবার এখানে যা নাম এখানে তাই। এখন দেখো এটা লিখলাম, গ্রেডের জন্য কি ইউজার ইনপুট নিব, তাহলে আবার আগের মতো ইম্পোর্ট, এখন দেখো ইফ এলস এর মধ্যে
আমরা কি চাই, নাম্বারটাকে ৮০ এবং ১০০-র মধ্যে থাকতে হবে, এই জন্য অ্যান্ড নিব। যদি অর নেই, সাপোজ এখানে যদি দিই নাম, দিলাম যে নাম গ্রেটার দেন অর ইকুয়াল টু কি ৮০, আর অর দিলাম নাম স্মলার দেন ১০০। এই কন্ডিশন যদি দিই, দেখো আমি যদি ১২০ নেই তাহলে কি এ প্লাস দেখাবে, বাট ওইটা তো হবে না। আমার যে কোনো দুইটার মধ্যে একটা ট্রু না, আমাকে দুইটা জিনিসই ট্রু হইতে হবে, এই জন্য আমি তখন অ্যান্ড নিব। ঠিক আছে, ৮০ আর ১০০-র মধ্যে থাকলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এটা দিয়ে আর কি প্রিন্ট করে, আমরা যেমন সি আউট করতাম, এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, হ্যাঁ, এ প্লাস। এলস ইফ যদি ৭৫ থেকে ৮০ ছোট, এখানে কি এ, এখানে অনেকগুলা কন্ডিশন হবে এরকম, আমি সবগুলা দেখাবো না, জাস্ট লাস্টের টুকু আর মাঝের কিছু অংশ বাদ দিব, কিন্তু একই জিনিস তোমরা করে নিও বাসায়। ঠিক আছে, 75, এখানে কি হবে, এ মাইনাস হবে। এরপর একদম লাস্টের দুইটা কন্ডিশন দিই, ধরো এখানে ডট 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 লাস্টে যাচ্ছি, ডি, এলস কি, এলস তার মানে কি 0 থেকে ১০০-র বাইরে যদি কোনো সংখ্যা দাও কি বলবে, ইনভ্যালিড। সব কিছু ঠিক আছে, রান দিয়ে দেখি, কোড ঠিক আছে, ৮০ দেই এ প্লাস, ১২ দেই, ওহো এখানে আরেকটা দেখছো মিস হয়ে গেছে, যদি 0 থেকে ৪০ হয় তাহলে কি এফ হবে, মাই ব্যাড, একটা কন্ডিশন মিস হয়ে গেছিল। এইবার এর বাইরে যদি কিছু হয় তখন ইনভ্যালিড, তাহলে ১২ যদি দেই এফ, যদি ৩৫ দেই এফ, যদি ১২০ দেই ইনভ্যালিড, যদি -১২ দেই ইনভ্যালিড। ঠিক আছে, এটা হচ্ছে গ্রেড গেল, ডান। এরপর নেক্সট, write a program to check if a given character is a vowel or consonant. আচ্ছা, এটার নাম দিই vowel ডট জাভা। আচ্ছা, আমার সুবিধার্থে আমি একটু জিনিসগুলো কপি করে আনি, মাঝে একটু কাটে দিই। আচ্ছা, তো আমার এখানে নাম্বার না নিয়ে বলছিল কি গিভেন ক্যারেক্টার, একটা ক্যারেক্টার নিতে হবে। এখানে নিলাম ক্যারেক্টার ইনপুট এস ডট নেক্সট, ইন্টের জায়গায় কি ক্যারেক্টার হবে, তারপর এখানে দিলাম ইফ। দেখো কনসোনেন্ট তো অনেকগুলো আছে, যে বি সি ডি, অনেকগুলো, এতগুলো চেক করা লাগবে না, আমি জাস্ট দিব যে ইনপুট ইকুয়াল ইকুয়াল ফার্স্টে কি এ। দেখো ক্যারেক্টার যদি বলে সিঙ্গেল কোটেশন মার্ক, যদি স্ট্রিং বলে
তাহলে ডাবল কোটেশন মার্ক, হ্যাঁ, এটা মনে রাখিও। যদি এ হয় অর, এইখানে অথবা লাগবে, ইনপুট এ অর, আচ্ছা সুবিধার্থের মধ্যেই লিখি, অর ই আই ও ইউ। এ ই আই ও ইউ যদি হয় তখন কি করব? সিস্টেম ভাওয়েল, কোডটা জুম আউট করে দেখি, এই হচ্ছে আমার কোড। ভুল আছে এখানে, কি ভুল আছে? হুম, ও এই যে ভুল, এইখানে দেখো ফাইলের নাম কি ভাওয়েল, ক্লাসের নাম কি গ্রেড, হবে না, এটা খেয়াল রাখো। আর এখন রান দিই, আচ্ছা তাও ভুল দেখাচ্ছে। আর এই যে কপি পেস্ট করার সময় সব সময় দেখবো, হ্যাঁ কতটুকু কপি করতেছি না, তাহলে আর কি ভুল, এখানে একটা ভুল। ক্যারেক্টার ইনপুট এস ডট নেক্সট ক্যার, হুম, ও আচ্ছা, এই গেস নেক্সট ক্যার বলে আই গেস মেথড নাই, ঠিক আছে। তো আমরা কি করতে পারি এর বদলে, দাঁড়াও, আমাদের ডট নেক্সট নিয়ে, আমাদের যেহেতু সবকিছু স্ট্রিং আকারে পাস হয়, নেক্সট নিব ডট ক্যার অ্যাট জিরো, আই থিঙ্ক এমনি করতে হয়। আচ্ছা নেক্সট ক্যার অমনে মনে হয় না, তোমরা এমনি নিবা এস ডট নেক্সট, নেক্সট দিয়ে ক্যার অ্যাট জিরো, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝাচ্ছে যে আমরা যেহেতু স্ট্রিং আকারে নিচ্ছি, স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে কি আছে, যেহেতু ক্যারেক্টার নিচ্ছি প্রথমটাই, হ্যাঁ। আর এইটা যদি ক্যারেক্টার না দিয়ে স্ট্রিং দিয়ে করতে চাও তাহলে আরেকভাবে করতে হয়। যে এই জিনিসটা মনে রাখবা ভাওয়েল আর ইসের জন্য, এস ডট নেক্সট ডট ক্যারেক্টার অ্যাট জিরো। জাভা একটু প্রবলেমেটিক। এটা যদি রান দিই, আমি যদি এখানে এ দেই ভাওয়েল, যদি বি দেই কনসোনেন্ট, 12 যদি দেই, আচ্ছা এখানে এটাও কনসোনেন্ট দেখাচ্ছে, বাট যেহেতু আমাদের ক্যারেক্টার ইনপুট দিতে বলছে ওটা সমস্যা না। এই হচ্ছে কোড। নেক্সটে যাই, নেক্সটে কি ছিল, রাইট এ প্রোগ্রাম, এটা তো হইছে, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট অল অফ দ্য নাম্বার ফ্রম 1 to n। আচ্ছা একটা ভুল করে ফেলছি, সেভ অ্যাস 1 to n, আচ্ছা ওয়েট,
লাস্টে ডট জাভা দেইনি। এবার ওপেন করি। এইবার আসছে 1 2 n। এটা দিলাম। এবার কি বলছে আমাকে, এমন একটা প্রোগ্রাম আমাকে লিখতে বলছে। কি হবে যে আমি ধরো 12 দিলে 12 পর্যন্ত সব নাম্বার আমাকে প্রিন্ট করে দেখাবে, তাই না? ভেরি সিম্পল, লুপ চালাইতে হবে। সির মতো ফর লুপ নিব। এখানে তো নাম্বার ইনপুট নিয়ে নিছি। ইন্ট I ইকুয়ালস টু 0, 0 থেকে 1 বলছে, 1 থেকে স্টার্ট করব। তারপর I লেস দেন ইকুয়াল টু নাম, তার মানে কি 1 থেকে শুরু হয়ে এই নাম্বার পর্যন্ত যাবে। I প্লাস প্লাস গেল। এখানে কি করব, সিস্টেম আচ্ছা প্রিন্ট লাইন, তাহলে প্রতি লাইনে প্রিন্ট হবে আর কি। এখন দিলাম কি, এখানে দিব I, তাহলে আইটা প্রিন্ট হবে। আচ্ছা এখানে কোটেশন কখন দিব, কোটেশন কখন দিব না, যখন আমরা কোনো কিছু প্রিন্ট করতে চাই বারবার, স্ট্রিং, যেমন গ্রেস, গ্রেস কি একটা স্ট্রিং, অথবা জি যদি থাকতো ক্যারেক্টার, তখন শুধু জি দিতাম না। এখানে সবসময় কোটেশনের মধ্যেই থাকবে যা প্রিন্ট করতে চাবো। যদি আমি বারবার গ্রেস প্রিন্ট করতে চাই, আচ্ছা আগে লিখি, হ্যাঁ, যদি ধরো আমি 10 বার গ্রেস প্রিন্ট করতে চাই, তাহলে কি হবে দেখো, লাস্টে সেমিকলন দেই নাই, মাই ব্যাড। তাহলে আমি 5 দিলাম, 5 বার গ্রেস প্রিন্ট হয়েছে। বাট আমি যদি এবার আই দেই, এমন কিছু যদি দিতে চাই যে কোনো ভ্যালু অথবা কোনো কিছু পরিবর্তনশীল, যেমন আই এর ভ্যালু প্রতিবার পরিবর্তন করে, তখন কোটেশন দিব না, ডাইরেক্ট এমনি দিব 5। তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমার প্রিন্ট করে দেখাইছে। আর আইও যদি কোটেশনের মধ্যে দেই, তাহলে কি হবে দেখো, বারবার আই প্রিন্ট করবে। এই যে আই প্রিন্ট করছে বারবার, ঠিক আছে। আই হোপ দিস হেল্পস। এইটাও শেষ গেল, নেক্সট। এখন আচ্ছা এইখানে আই গেস আরেকটা জিনিস আমি লিখতে চাইছিলাম, যে রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট সাম অফ 1 to n, ঠিক আছে। এখন 1 থেকে n পর্যন্ত সবকটা প্রোগ্রামের সাম যদি তুমি চাও, এইটাই আমরা করি, কারণ প্রিন্ট করলে কাইন্ড অফ সামের জন্য কি করব, এখানে সাম নামে একটা খালি নিব, সাম ইকুয়ালস টু 0, 0 ধরে নিলাম, 0 না নিলে কি হয় দেখবো আমরা। তারপর প্রিন্ট না করে আমরা কি করব দেখো, সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। এখানে কি হচ্ছে, সামের ভ্যালু 0। ফার্স্টে সামের ভ্যালু 0, সামের মধ্যে কি হচ্ছে, সামের ভ্যালু 0 আছে এখানে, সাপোজ 0। আর এখানে আই এর ভ্যালু এখন কত, 1। 1 যোগ হবে, যোগ হয়ে কত হবে, 0 প্লাস 1 1, 1 যোগ হয়ে সামের মধ্যে যাবে। তাহলে এটার কারেন্ট ভ্যালু কি হয়ে যাবে, 1। এরপর যখন আই 2 হয়ে যাবে, তখন দেখো কি হবে, সামের ভ্যালু এখন কত আছে, 1, আয়ের ভ্যালু কত এখন, এটা 2 হয়ে যাবে, এটাও 2 হয়ে যাবে। তাহলে 2 আর 1 3, সামের ভ্যালু তখন 3 হয়ে যাবে। এমনি আর কি আমার কোড আগাবে। আমরা কোডটা লিখে ফেলি। এই নিলাম, লাস্টে গিয়ে জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন সাম। একটা জিনিস খেয়াল রাখবা, তোমার এই যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, হ্যাঁ, এইটা
আমার কোন টাইমে করতেছি এটা আমরা একটু খেয়াল রাখবা, ঠিক আছে? যদি ফর লুপের মধ্যে করো একটা, ফর লুপের বাইরে যদি করো তাহলে আরেক ঝামেলা। ঠিক আছে, তো 5 পর্যন্ত যোগ করো, 1 2 3 4 5 কত হয়? 15 হয়। 1 থেকে 5 সব যদি যোগ করো, যদি 12 পর্যন্ত নাও 78 হবে, 10 পর্যন্ত নাও 55। ঠিক আছে, এই হচ্ছে কোড। নেক্সট। ছবি কেটে দিছি। হ্যাঁ, এরপর কি? রাইট এ ফাইন্ড এ ফ্যাক্টোরিয়াল অফ এ গিভেন। আচ্ছা, নেক্সট প্রবলেম, ফ্যাক্টোরিয়াল চাইছে। নিউ factorial dot java। ফ্যাক্টোরিয়াল এখন দুই ভাবে করতে পারো, মেথড দিয়ে করতে পারো, মেথড ছাড়া করতে পারো। মেথড দিয়েই মেথড ছাড়া দেখাই, তাহলে আই গেস ইজি হবে মনে রাখতে। রিকারশন এখন বুঝতে গেলে টাফ, কেমনে কি হইতেছে বারবার। ইন্ট আই ইকুয়ালস টু 1। আচ্ছা, দুই ভাবেই দেখাবো, প্যারা নেই। আমার এখানে কি হচ্ছে ফ্যাক্টোরিয়াল? বেসিকলি ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। যে নাম্বার দিব, আগেরটা কি 1 থেকে সবগুলা যোগ হইছে, এখন 1 থেকে সবগুলা গুণ হবে, তাই না? এটা আমরা কেমনে করতে পারি ফ্যাক্টোরিয়াল? i ইকুয়ালস টু 1, i লেস দেন কত? নাম পর্যন্ত যাব, লেস দেন ইকুয়াল, সরি। এখন কি করব? i ইকুয়ালস টু i ইন্টু নাম। দেখে তো এমনি দিলে হয় নাকি? ও না না, i প্লাস প্লাসই হবে, সরি। এরপর, কারণ সব কয়টা নাম্বারই করতেছে, চেক করতেছে, এখানে একটা নিলাম ইন্ট ফ্যাক্ট। তাহলে ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইন্টু নাম। লাস্টে সিস্টেম ডট আউট ফ্যাক্ট। কি ভুল হইলো? ইন্টিজার ডিক্লেয়ার করে নাই, ইন্ট আই ইকুয়ালস টু 1। এই যে দেখো, ফ্যাক্ট ধরতেছে কেন এরর? আমি আগে থেকে কিছু ডিক্লেয়ার করে নেই, এটা 1 ধরে নিলাম। সামের ক্ষেত্রে 0 ধরছি, এটার ক্ষেত্রে 1 কেন? কারণ 0 যদি ধরি, 0-র সাথে সব গুণ হইলে কি সব 0 হয়ে যাবে। তাই গুণের ক্ষেত্রে গুণ রিলেটেড কোনো অপারেশন থাকলে 1 ধরে করবা। দিলাম 5-এর ফ্যাক্টোরিয়াল কত? 120। এ বাবা, এত আসতেছে কেন? দাও তো। আগে কি করছিলাম? আগে ইনটু নাম দিছিলাম, তার মানে কি 1 থেকে নাম্বার পর্যন্ত, সাপোজ 5 পর্যন্ত যাওয়ার সময় প্রতিবার 5 দিয়ে গুণ হচ্ছিল। এখানে জাস্ট i করে দিছি, তাহলে i এর সাথে প্রতিবার গুণ হবে আর ওইটা স্টোর হয়ে যাবে। এখন দেখি তো রান করে। 5-এর ফ্যাক্টোরিয়াল 120 আসার কথা, এই যে আমার 120 চলে আসছে, ঠিক আছে। 3-এরটা দেই, 1 ইন্টু 2 হচ্ছে 2, 1 না 2 সরি, ইন্টু 3 হচ্ছে 6। তাহলে আমি 3 যদি দিই 6 আসার কথা, হ্যাঁ এই তো 6 আসছে। তো তুমি এমনেও ফ্যাক্টোরিয়াল করতে পারো,
রিকার্সিভ মেথডেও করতে পারো। রিকার্সিভেরটা আমি এখানে কোডটা দেখাচ্ছি এনে। দেখো, যদি ফ্যাক্টোরিয়াল নরমালি করতে চাও রিকারশন দিয়ে, মেথড দিয়ে, তখন তোমার এরকম একটা মেথড লাগবে। এখানে আচ্ছা, রিকারশন একটু টাফ হয়ে যাবে তোমাদের। যাই হোক, রিকারশন মানে কি একটা মেথড বারবার আর কি কল করা, ঠিক আছে? যে এখানে আমি ফ্যাক্ট 1 ধরে নিলাম, তারপর যদি 1 অথবা 0 থাকে রিটার্ন করবে 1, না হলে এইখানে যেটা পাঠাবো 5 পাঠাইলে এই ফাংশনের 4 প্যারামিটার দিয়ে আবার কল করবে। যাই হোক, এটা একটু প্যারা, এই জন্য আমি সিম্পল ফর লুপ দিয়ে করে দেখাইছি, ঠিক আছে? ফ্যাক্টোরিয়ালের এমনি কোড ওটা আমি দরকার হলে দিয়ে দিব, এবার এখন বুঝাইতে গেলে মানে বেশি লোড হয়ে যাবে। যাই হোক, ফ্যাক্টোরিয়াল শেষ। নেক্সট নেক্সট কি ছিল আমাদের? যে write a program to determine Fibonacci sequence up to n. ফিবোনাকি কি ছিল? যে আমার প্রতি সিকোয়েন্সটা কি, যে 0, তারপর 1 1। আচ্ছা দাঁড়াও, ফিবোনাকি সিকোয়েন্স বার করে দেখাই। আচ্ছা, এই দেখো ফিবোনাকি সিকোয়েন্স। এটা কি ছিল? যে দুইটা নাম্বার যোগ করে পরেরটা হবে। 0 আর 1 যোগ করে 1 হয়েছে, 1 আর 2 যোগ করে কি 3 হয়েছে, 3 আর 5 যোগ করে 8 হয়েছে, এইভাবে যাবে আর কি। এইটার কোড আমরা কেমনে লিখবো, তাই না? আচ্ছা, ওটা দেখলাম, এখন চলো আমরা করি। নিউ সেভ ফিবোনাকি ডট জাভা, বানান ঠিক আছে। আমাদের কোড আনি, এটা এটা মুছে দিই। এই আমি কিন্তু সময় কম দেখে বাকিটা কপি করে আনতেছি, তোমরা করার টাইম পুরাটা নিজে করো। আচ্ছা, ফিবোনাকি কেমনে করতে পারি? একটা নেই যে previous 2 equals to 0, int previous 1 equal to 0, int current equal to 0। এমনি কি করা যাবে? হ্যাঁ, আচ্ছা, এইটা দিয়ে বোঝাচ্ছে, এটা ধরো একদম প্রথমটা, হ্যাঁ, 0 যেটা, আর এটা ধরো 1, ঠিক আছে? তো এই দুইটা তো সবসময় এক থাকবে, তো আমরা এটা ধরে নিলাম আর কি। আর কারেন্ট তো হচ্ছে বর্তমান যেটা, তো আমরা একটা লুপ চালাই, ফর ফর ইন্ট আই ইকুয়ালস টু 2, 2 থেকে স্টার্ট করব, এটা 1 ধরে নিলাম। এটা তো 0 থেকে, প্রথমে 0 আর 1, তাই আমরা 2 থেকে স্টার্ট করব। তাহলে কি হবে? আচ্ছা, না হইলে দেখবো, আমি 2 থেকে স্টার্ট করলাম। ইন্ট নাম্বার i প্লাস প্লাস। এখানে আমরা করতে পারি যে ইন্ট ব্রেভ হচ্ছে আচ্ছা, এখানে এটা না দিয়ে গ্রেট লেস দেন ইকুয়াল টু দেই। হ্যাঁ, কারেন্ট কে দেই, কারেন্ট কি দুইটা যোগফল না? ব্রেভ 1 প্লাস ব্রেভ 2, ব্রেভ 1 এ কি যাবে, সরি ব্রেভ 2 তে কি যাবে, ইকুয়ালস টু ব্রেভ 1, আর ব্রেভ 1 এ যাবে কারেন্ট। এটা কি কাজ করবে দেখি তো। এগুলা তো রিকারশন দিয়ে করি, লুপ দিয়ে কি হইব? কি ঝামেলা। ব্রেভ 2, ব্রেভ 1, কারেন্ট। ও, কারেন্ট আবার ডিক্লেয়ার করছি, বুঝছি।
কারেন্ট বানান ভুল, লুকস ফাইন। আবার ক্লাসের নাম ভুল করছি, ফিবোনাকি শুড ওয়ার্ক, এখানে দিই 5 পর্যন্ত। ওহো, প্রিন্টই তো করি নাই, লল। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। হুম, ধুর। এই যে হয়ে গেছে। হয়েছে কি, হ্যাঁ, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5। একটু বড় সংখ্যা নিয়ে দেখি, 10 নিই। এটা হচ্ছে 10-এর ফিবোনাকি সিকোয়েন্স। হুম, কি করলাম এখানে লাস্টে দেখো, এখানে কিন্তু প্রিন্ট এলএন নেই নাই, শুধু প্রিন্ট নিছি। প্রিন্ট মানে কি, নিউ লাইন ক্যারেক্টার নিবে না। প্রিন্ট লাইন মানে কি, প্রতিবার নতুন লাইনে প্রিন্ট করবে। আর যদি শুধু প্রিন্ট নেই তাহলে পর পর প্রিন্ট করে নিবে। 0, 1, 1 তো সবগুলাতেই আছে, তাই আমি প্রথমে এই দুইটা নিয়ে নিছি একটু স্পেস দিয়ে। এরপর আর কি কারেন্ট ভ্যালুটা বারবার প্রিন্ট হচ্ছে। কারেন্টের মধ্যে আগের দুইটার যোগফল যাচ্ছে, প্রিভিয়াস 2 তে প্রিভিয়াস 1 যাচ্ছে, আর প্রিভিয়াস 1 এ কি বর্তমান যে নাম্বারটা ওইটা যাচ্ছে, আপডেট হচ্ছে। এইটাই হচ্ছে ফর লুপ দিয়ে ফিবোনাকি করার কোড আর কি। দেখে নাও। এরপর নেক্সট প্রবলেমে যাই। 6 শেষ। আচ্ছা, 6 এখানে দুইটা, মাই ব্যাড। ড্যাম, সকাল 5টা বেজে গেছে। রাইট এ প্রোগ্রাম which computes sum and average in array. আমরা অ্যারেতে চলে আসছি গাইস। আচ্ছা, নিউ, এখানে কি দিতে পারি, অ্যার বেসিক ডট জাভা, অ্যারে বেসিক ডট জাভা। কপি করে আনি, আর একই ভুল করব না। অ্যার বেসিক ডট জাভা। হ্যাঁ, তো এখন প্রথমে কি আমাদের কি ছিল, ইনিশিয়ালাইজ অ্যান্ড প্রিন্ট এলিমেন্টস ইন অ্যান অ্যারে, ঠিক আছে। তো আপাতত স্ক্যানার নিয়ে কাজ করতেছি না, একটা অ্যারে ডিক্লারেশন দেখি। ইন্ট সাপোজ অ্যারে ইকুয়ালস টু 1, 2, 3, 4, 5। হ্যাঁ, এইটা এমনি আর কি অ্যারে আমরা ডিক্লেয়ার করে থাকি। তারপর এটা আমরা প্রিন্ট করব ফল, তাহলে ফল লুপ লাগবে, কারণ কি প্রতিটাই গিয়ে গিয়ে প্রিন্ট করতেছে। ইন্ট আই ইকুয়ালস টু 0। 0 কেন, এইটা 0তম ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, 0তম ইন্ডেক্সে 1 আছে এই জন্য। তারপর 1তম ইন্ডেক্সে 2 আছে, এমনি আর কি অ্যাক্সেস করবে। ইন্ট, আচ্ছা, আই লেস দেন একটা, আচ্ছা এটা লেন্থ পর্যন্ত, আই লেস দেন অ্যার ডট লেন্থ। ডট লেন্থ মানে কি, এটা একটা ফাংশন আর কি, যে ডট লেন্থ দিলে অ্যারের যে লেন্থ আছে 1, 2, 3, 4, 5, 5 বোঝাচ্ছে। আই প্লাস প্লাস, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট
আচ্ছা লাইন দিয়েই করি, প্যারা নেই। এখানে কি অ্যারে আই, এটা দিয়ে কি বুঝাইছি যে আমার যে অ্যারেটা আছে এই যে এইটার তম ইন্ডেক্সে এর মান কত এখন 0 তম ইন্ডেক্সে কি আছে 1, এই জিনিসটা এইটা দিয়ে অ্যাক্সেস করতেছি। এটা প্রতিবার এর মান বাড়বে অ্যারের মধ্যে আরেকটা নাম্বারকে অ্যাক্সেস করবে। এটা যদি আমি কোড রান দিই এখন, কি ভুল হয়েছে দেখি তো, তো ভুল করলে হবে। হ্যাঁ কি ভুল বলো তো, আমি এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, অ্যারে বুঝবো কেমনে, থার্ড ব্র্যাকেট দিতে হবে। এইবার হইছে, প্রিন্ট যদি দেই 1 থেকে 5 প্রিন্ট করছে, ঠিক আছে। এমনি আর কি অ্যারে ইনিশিয়ালাইজ করব। আর ধরো ইউজার ইনপুট নিতে হয়, অ্যারে যদি ধরো আমার সাইজ জানা থাকে বাট ভিতরে কি মান আছে এটা জানা নাই, এটা আমি ইউজার থেকে পরে নিব, হ্যাঁ। তখন আর কি কি করব, যে ইউজার থেকে একটা নিয়ে করি। তাহলে আমার স্ক্যানার লাগবে, এটা হচ্ছে লেন্থ, অ্যারে দিব। তখন দেখো ওই যে স্ক্যানার ইকুয়ালস টু নিউ স্ক্যানার যেমন করছিলাম, তখন এখানেও নিউ দিয়ে ইন্ট অ্যারে ইকুয়ালস টু নিউ ইন্ট, এখানে দিলাম 5, 5 তো না লেন্থ, এইখানে যে লেন্থটা নিব আমি ইউজারের কাছ থেকে ওইটা আর কি এইখানে। এরপর একটা ফর লুপ চালায়, int I equals to 0, I less than length I plus plus। এখান থেকে ইউজারের কাছ থেকে মান নিব, যে এখানে নিলাম এই যে কি ছিল, int input equals to কেমনে নিছিলাম দেখো s dot next int না, ইনপুটের মধ্যে আমরা মান নিচ্ছি, পরে প্রিন্ট করার সময় আর কি আমরা ধরো সিরিয়ালে প্রিন্ট করতে চাচ্ছি, এখানে না নিয়ে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে কি দিব ARR I প্লাস একটু স্পেস একটার পর। এখানে কি করতেছি দেখো একটু, আচ্ছা দেখাই, ফার্স্টে 5 নিছি, এরপর যে কোনো একটা নাম্বার সাপোজ 80, 80, 23, 48, 53, 12, এটা আচ্ছা 0000 সব দেখাচ্ছে কেন বলি দেখি তো, এটা ভুল হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ কি ভুল হয়েছে দেখো তো, ইনপুট নিচ্ছি বাট এটা কি অ্যারের মধ্যে যাচ্ছে, যাচ্ছে না, তো অ্যারের মধ্যে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে ইনপুট না নিয়ে আমি ডাইরেক্টলি এখানে ARR I নিব। তাহলে কি দেখো এই তম ইন্ডেক্সের মধ্যে মান নিচ্ছে। এবার যদি আমি রান করি, হ্যাঁ এখন দেখো 80, 20, 23, 213, 76, 12, 89, ওহো শিট, প্রথমটা তো সাইজ, মাই ব্যাড, 80 সাইজ নিয়ে নিছে, প্রথম 5 নিলাম সাইজ, এরপর 12, 14,
78, 76, 32। তুমি নেক্সট লাইনে না দিয়ে এন্টার না দিয়ে একসাথে এমনি 5টা দিতে পারো, ঠিক আছে? এই দেখো পরে আবার আমাকে প্রিন্ট করে দেখাইছে এটা দিয়ে। তাহলে আমি যখন কি বললাম সাইজ নিয়ে এমনি করব ইউজার থেকে, তখন তুমি ইউজার ইন্ট অ্যারে নিয়ে আবার নিউ অ্যারে এমনি করতে হবে আর কি। আর যদি সাইজ নিয়ে করো মানে ভিতরে সবকিছু দিয়ে করো তখন আর কি এইভাবে করবা, ঠিক আছে? তো আমি দুইভাবেই রেখে দিব, এটা কপি করে নেই। আচ্ছা, দুইভাবে রাখার জন্য আর কম্পিউটেশন বাঁচানোর জন্য এটাও এটা লুপের মধ্যে দিয়ে দিলাম। এই লুপ বাদ, এক লুপের মধ্যে হয়ে যাচ্ছে এইটা একভাবে। আর যদি সাইজ দিয়ে করতে চাও তাহলে মানে নাম্বার দিয়ে ইন্ট অ্যারে এনে 5 আর দেওয়া লাগবে না আর কি, 1 2 3 4 5। এটাও শেষ অ্যারের বেসিক। এরপর ছবি কি, ছবিতে কি আছে? Write a program which computes sum and average in an array। হ্যাঁ, অ্যারের সাম আর অ্যাভারেজ বার করি চলো। ইউজার ইনপুট নিয়ে করব অবশ্যই, কারণ স্যার ইউজার ইনপুট নিয়ে করতে বলবে। এখান দিয়ে লেন্থ নিলাম যাতে ভুল না হয় বারবার। এখানে একটা সিস্টেম মারে দিই। আচ্ছা, নতুন ফাইল খুলি। নিউ সাম অ্যারে। আচ্ছা, ARR সাম, একটাই নাম নেমিং কনভেনশন ফলো করি। এইখানে সামের ক্ষেত্রে সাম করে দিব। কি কি চেঞ্জ করব দেখি তো। আবার লিখি তোমাদের জন্য, তাহলে বেটার। ফার্স্টে সাম করার জন্য কি করব, একটা ইন্ট অ্যারে নিলাম নতুন। এরপর আচ্ছা, এটা নেওয়ার আগে অ্যারের সাইজ নিয়ে আসি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এন্টার সাইজ অফ অ্যারে। এরপর স্ক্যানার, স্ক্যানার এস, নিউ স্ক্যানার, সিস্টেম ডট আউট, সিস্টেম ডট ইন, স্ক্যানার, নিউ স্ক্যানার, এস ইকুয়ালস টু, আচ্ছা ইন্ট লেন্থ equals to s dot next int। সাইজ পেয়ে গেলাম। এন্টার এলিমেন্টস, এইবার অ্যারের এলিমেন্ট নিব। ইন্ট অ্যারে নিউ অ্যারে, নিউ অ্যারে না, নিউ ইন্ট। এখানে দিব লেন্থ, এই যে লেন্থ যেটা পাবো এটা এখানে আসতেছে, গেল। এরপর ইন্ট সাম ইকুয়ালস টু 0, ইন্ট অ্যাভারেজ ইকুয়ালস টু 0। আচ্ছা, আমরা যেহেতু সাম ই অ্যাভারেজ যে একটু ডেসিমাল আসবে এটা ডাবলে নেই,
ts ডাবল অ্যাভারেজ ইকুয়ালস টু 0 ফর লুপ চালাই I less than length I plus plus দেখো সামের ক্ষেত্রে কি ওই যে সাম করছিলাম না সেম সাম ইকুয়ালস টু সাম ওহো ইউজার থেকে তো নেই নাই আচ্ছা অ্যারের I equals to s dot next int এই দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন এটা নিয়ে অ্যারের প্রতি ইন্ডেক্সে আমরা এক একটা করে ইউজার ইনপুট নিচ্ছি আচ্ছা দাঁড়াও এই লাইনটা এবার ঠিক আছে এলিমেন্টস অফ অ্যারে আমরা এবার নিব একটা অ্যারে ডিক্লেয়ার করে নিছি অ্যারে থেকে মান নিচ্ছি আচ্ছা এটা উপরে দিয়ে দিই ডাইরেক্ট করে দিব নেক্সট ইন্ট এরপর অ্যারের মান নিলাম সাথে সাথে আপডেট করে দিব সাম ইকুয়ালস টু সাম প্লাস ARR I হয়ে গেল তো এটা আর কি লুপ চলতেছে সামের মধ্যে যে ইনপুটটাই নিচ্ছি ওটা সামের মধ্যে গিয়ে যোগ হয়ে যাচ্ছে আর কি এরপর এরপর কি করব আমরা অ্যাভারেজ বার করব তাই না অ্যাভারেজ বার করব কেমনে অ্যাভারেজ লুপের বাইরে এটা অবশ্য নালে বারবার অ্যাভারেজ ক্যালকুলেট হবে অ্যাভারেজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই যে কয়টা লেন্থ আছে আর কি অ্যারের মধ্যে তাহলে লেন্থ লেন্থ আমার অ্যারে ডট লেন্থ লাগতেছে না কারণ আমি লেন্থ আলাদা করে নিয়ে নিছি এরপর জাস্ট একটা সিস্টেম মারে দিব প্রিন্ট এখানে সাম সাম আর অ্যাভারেজ কি এক লাইনই করে দিই প্লাস অ্যাভারেজ এই হচ্ছে আমার কোড দেখি হিরোর আছে নাকি কোথাও নাই অ্যারের সাইজ 5 1 4 7 9 15 সাম হচ্ছে 36 অ্যাভারেজ হচ্ছে 7 এটাও শেষ দেখে রাখো কিছুক্ষণ মুভিং অন ফাইন্ড লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইন অ্যান অ্যারে যেহেতু সময় অনেক হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি যাই এইটাই কপি করে চালাই দিব ARR লার্জেস্ট জাভা আচ্ছা এটা দিলাম সামের জায়গায় আমি জাস্ট লার্জেস্ট বানাই দিই কোডগুলা কিন্তু একই রকম বুঝছো এই যে সব ইউজার ইনপুট সব একভাবে নিচ্ছি এখন জাস্ট দেখো সাম অ্যাভারেজ এটা করব না আমরা ইন্ট লার্জেস্ট নিলাম ইকুয়ালস টু 0 হ্যাঁ লার্জেস্ট 0 ধরে নিলাম এখন প্রতিটা ইনপুট নিবে আর এখানে একটা ইফ কন্ডিশন লাগাই দিবে যে ইফ অ্যারের আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে অ্যারের মধ্যে গ্রেটার দেন লার্জেস্ট তাহলে কি লার্জেস্ট ইকুয়ালস টু অ্যারে আই ঠিক আছে বুঝছো কি হয়েছে
আমরা বলতেছি যে লার্জেস্ট তো 0 আছে। ধরো i তম ইন্ডেক্সে 2 আছে। ফার্স্টে দেখব 2 কি বর্তমান লার্জেস্টের থেকে বড়? হ্যাঁ, কারণ বর্তমান লার্জেস্ট কি 0। তাহলে লার্জেস্ট ইকুয়ালস টু এখানে যা ছিল 2। এরপর দেখতেছি 1 আছে। এখন চেক করব যে হ্যাঁ, 1 কি লার্জেস্ট থেকে বড়? লার্জেস্ট এখন 2। না, তাহলে এই লাইনটা স্কিপ হয়ে যাবে। লার্জেস্ট ইকুয়ালস টু লার্জেস্ট এটা হবে না। তারপর লাস্টে গিয়ে জাস্ট লার্জেস্ট প্রিন্ট করে দেখাবো। আর স্মলেস্ট করতে হলে কি? ঠিক একইভাবে উল্টা কন্ডিশন, ইন্ট স্মলেস্ট ইকুয়ালস টু 0, এটাও 0 ধরে নিব। এইখানে কিন্তু 0 ধরে নিবা, নাহলে কিন্তু ইরর দিবে বারবার। খালি রাখা যাবে না। জাভাতে গার্বেজ ভ্যালু থাকে না, এই জন্য এগুলো আমাদের আগের থেকে মেনশন করে দিতে হবে। আচ্ছা, স্মলেস্টের জন্য উল্টা কন্ডিশন, এখানে লার্জেস্ট স্মলেস্ট দেখি তো ঠিক আছে নাকি। ঠিক আছে, সাইজ দিলাম 5। চলো ইনপুট দেই, 1 থেকে শুরু করি। 1 3 5 7 9। তাহলে লার্জেস্ট কোনটা? 9 অবভিয়াসলি। স্মলেস্ট কি 1? দেখি তো ঠিক আসছে নাকি। লার্জেস্ট 9, স্মলেস্ট 0। হ্যাঁ, এখন দেখো একটা কথা, স্মলেস্টের ক্ষেত্রে আমি তো 0 ধরেই নিছিলাম, ঠিক আছে? তো এইটা আমার 0 দেখাচ্ছে এই জন্য, কারণ এখানে কোনোটাই 0 থেকে ছোট নেই। এটা অ্যাভয়েড করার জন্য কি করতে পারি? আমরা 0 না দিয়ে উম, 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 আচ্ছা ওয়েট, একটু ভাবি কি করা যায়। আচ্ছা, এটা ইমিডিয়েট সলিউশন দেখি আরেকটা লুপ দিয়ে করে দিই। আরেকটা, এটা খালি ইনপুটের জন্য থাকবে লুপটা, আর এগুলো আর কি আমার পরে করব, তাহলে আর কি এই ঝামেলাটা হবে না। এইবার এই লার্জ স্মলেস্টারে এইখানে আইনা দিই, এখানে 0 না ধরে অ্যারের প্রথম ইন্ডেক্সেরটা ধরে নিব। এখানে দিলাম অ্যারের 0 ইন্ডেক্সে যেটা আছে ওইটা। এখন যদি কম্পাইল দিই, ঠিক আছে, রান দিলাম। 5 1 3 5 7 9। এবার স্মলেস্ট আসছে 1, লার্জেস্ট আসছে 9। আরেকটা টেস্ট করি উল্টা দিক থেকে, উল্টায় পাল্টায়। 5 7 4 3 0। ওহ, কি করলাম? 5 6 9 4 3 10। লার্জেস্ট 10, স্মলেস্ট 3। ঠিক আছে, এই হচ্ছে লার্জেস্ট আর স্মলেস্টের কোড। নেক্সট, write a program to check if a given number is an array, is in an array। আচ্ছা, নাম্বার অ্যারের মধ্যে আছে কিনা। এগেন এটা কপি করে এটাই এডিট করে দিচ্ছি, কারণ কোডগুলা সব প্রায় একই রকম। তোমরা করার সময় নিজেটা পুরা করবা, ঠিক আছে? অ্যারে ফাইন্ড জাভা, লার্জেস্ট না দিয়ে ফাইন্ড দিলাম, যেখানে একটা দিয়ে হবে। কি করব? ইনপুট আউটপুট সব ঠিক আছে, ইউজার ইনপুট ঠিক আছে। এইবার
লার্জেস্ট না দিয়ে আমরা ইন্টিজার ম্যাচ দিলাম। আচ্ছা, এখানে আরেকটা ইউজার ইনপুট নিব। enter number you want to search for। এবার এইখানেও ইউজার ইনপুট নিয়ে নিব একটা s ডট কি নেক্সট ইন্ট, যে এই নাম্বারটা আমি খুঁজতে চাচ্ছি। এইবার জাস্ট কি করব, আচ্ছা এই জিনিসটা উপরে উঠায় দেই। এলিমেন্ট ইনপুট হয়ে গেল। আচ্ছা, এটা ইউজার ইনপুট ছাড়া আগে দেখাই, তাহলে বেটার হবে। ধরো তুমি 13 খুঁজতে চাচ্ছ, ঠিক আছে, 13 আছে নাকি আমরা দেখব। এইখানে আমরা তো নিচ্ছি, নেয়ার সাথে সাথেই চেক দিয়ে দেই, ঠিক আছে, যে ইফ এখানে একটা বুলিয়ান নিই। বুলিয়ান কি? একটা ডেটা টাইপ, এটাতে কি থাকে, ট্রু আর ফলস থাকে। হ্যাঁ, তো বুলিয়ান, দেখো লাইট জ্বলছে বাতিতে, তার মানে ঠিক আছে একটা ভ্যারিয়েবল বুলিয়ান ফ্ল্যাগ, এটা বাই ডিফল্ট ফলস করে দেই। যদি ইফ ARRI বর্তমান অ্যারের বর্তমান ইন্ডেক্সে যেটা আছে ওইটা যদি ইকুয়াল ইকুয়াল সমান সমান কি ম্যাচ হয়, ম্যাচ কোনটা আমার এইখানে যেটা আছে, তাহলে কি করব, ফ্ল্যাগকে ট্রু করে দিব, তার মানে কি আছে সিস্টেম। এরপর শেষে যে যদি ইফ ফ্ল্যাগ ইকুয়ালস টু ট্রু, তাহলে কি প্রিন্ট করব, ম্যাচ ফাউন্ড, এলস নট ফাউন্ড। তো আমরা কোডটা চালায় দেখি, আপাতত ভুল দেখতেছি না। সাইজ দিলাম 5, সার্চ ফর, আচ্ছা তার একটা ভুল হয়ে গেছে। 5 ও কম্পাইল দিইনি। 5 1 7 8 4 13 ম্যাচ ফাউন্ড। কেন কি, এই যে 13 আছে, এখানে 13 আছে। এবার অন্য কিছু দিয়ে করি, 5 1 7 9 5 14 ম্যাচ ফাউন্ড কেন দেখাচ্ছে, সাইজ নিচ্ছি, এলিমেন্ট নিচ্ছি, ম্যাচ আছে, প্রথম বাই ডিফল্ট ফলস। যদি ও এখানে ফ্ল্যাগ ইকুয়াল আছে, তার মানে কি প্রতিবার ট্রু হয়ে যাচ্ছে, ইকুয়াল ইকুয়াল দিতে হবে, ঠিক আছে। তাহলে চেক করবে একটা ইকুয়াল দুইটা ইকুয়াল, মাথায় রাখবা। 5 এখানে 5 7 9 1 14, এই যে ম্যাচ নট ফাউন্ড, এখানে কি 13 ছিল,
এখন ইউজার ইনপুট নিয়ে করতে হইলে এইখানে জাস্ট ইউজার ইনপুট নিবা, নিয়ে চেক করবা। এটা বাড়ির কাজ, যাও সব দেখাই দিলে প্র্যাকটিস করবা কেমনে। এটা ইউজার ইনপুট নিয়ে কইরো দেখি। আর আমি এখানে করে রাখবো নে, পরে যদি না আমার থেকে কালেক্ট করে নিও। নেক্সট কপি করে নেই। নেক্সট কি আমাদের রিভার্স অ্যান্ড অ্যারে। রিভার্স কেমনে করব? ARR রিভার্স। আচ্ছা, এগুলা করার জন্য হয়তো বিল্ট ইন ফাংশন আছে, বাট আমরা শিখার জন্য আর কি ম্যানুয়ালি করব। এলিমেন্টস দিলা, এগুলা বাদ। একটা অ্যারেতে আমরা কি অ্যারের মানগুলা নিচ্ছি, এরপর আরেকটা অ্যারে নিব, ইন্ট নিউ, আচ্ছা রেভ অ্যারে, রিভার্স অ্যারে আর কি। এটার মধ্যে কি নিউ ইন্ট নিউ ইন্ট কি সাইজ দিব না, সাইজ কিসে দিছিলাম, লেন্থে। এখন জাস্ট একটা লুপ চালাবা, লুপ নিলাম, লেন্থ পর্যন্ত চলতেছে। রেভ অ্যারে, আচ্ছা এই লুপটা এখন কেমনে চালানো যায় যাতে আমার উল্টা দিক থেকে সবকিছু হবে। আচ্ছা তারা একটু ভাইবে দেখি। আচ্ছা একটা জিনিস ট্রাই করে দেখি। রিভার্স অ্যারে তো নিলাম, এখন জাস্ট এখানে ইন্ট জে ইকুয়ালস টু লেন্থ -1, মানে লেন্থ যেটা হবে ওইটার কম হবে আর কি, এক, ওইটা হবে ইন্ডেক্স। এখানে রিভার্স অ্যারে, রেভ অ্যারের প্রথমে হবে কি, প্রথম ইন্ডেক্সে হবে আগের অ্যারের জে-তম। এইখানে তো i প্লাস প্লাস বাড়তেছেই, আর নিচে আমরা জে মাইনাস মাইনাস করে দিব। এমনি দেখি তো হয় নাকি। এরপর আবার একটা ফর লুপ দিয়ে চেক করব যে আমার, আচ্ছা এখানে সিস্টেম ডট আউট প্রিন্ট করে দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln rev array I। দেখি তো হইছে কিনা। Not sure if this will work. ভুল আছে, কি ভুল দেখি। ও এই যে এইখানে ব্র্যাকেট দেই নাই। এই অ্যারের ব্র্যাকেট বারবার দেখবা, চেক করবা অ্যারের পর ব্র্যাকেট আছে নাকি। ঠিক আছে, রান দেই, অ্যারের সাইজ দেই 5, নাম্বার নিলাম 1 2 3 4 5। এবার দেখো নিউ অ্যারে হচ্ছে কি, আচ্ছা
প্রিন্ট এলএন না দিয়ে প্লাস খালি স্পেস। এবার যদি দেই, এই দেখো 5 1 2 3 4 5 5 4 3 2 1 রিভার্স হয়ে গেছে। ওয়াও, সেই রিভার্স করলাম। এখন আমরা কি করছি, ওই অ্যারেই কিন্তু এটা আরেকটা রিভার্স অ্যারে আমরা কপি করে বানাই নিছি। এখন তোমাকে যদি বলে যে না, অন্য অ্যারে নিতে পারবা না, তুমি এই অ্যারেই নিবা, তাহলে তাহলে যদি এই অ্যারেটাকেই রিভার্স করতে হয়, তাহলে ইনপুট নেয়ার সময়, আচ্ছা এই অ্যারের মধ্যে কি এই অ্যারে ভরে দেওয়া যাবে? অ্যারে ইকুয়ালস টু রেভ অ্যারে, এমনি কি করা যাবে? রান হয় না, হবে না। এটা আর কেমনে করা যাইতে পারে? এটাও আর কি, আর আই গেস এইভাবে ফর লুপ চালায় কপি করতে হবে। যাই হোক, বুঝলা তো কেমনে রিভার্স হইছে। যদি ওই অ্যারের মধ্যেই করতে বলে, এই লুপটা তোমার আবার চালাইতে হবে, জাস্ট রিভার্স অ্যারের জায়গায় অ্যারে থাকবে আর এই জায়গায় রিভার্স অ্যারে থাকবে, তার মানে অরিজিনাল অ্যারের মধ্যেই আবার যাবে। এখন কথা হচ্ছে, এটা ফর লুপ দিয়ে দেখাইলাম, এটা আসলে এক লাইন দিয়েও করা যায়, তোমার কালেকশন দিয়ে করতে হবে আর কি। সি প্লাস প্লাসে যেমন এসটিএল আছে, ওইটা তুমি এক লাইনেও করতে পারবা, বাট এগুলা স্যার দিবে না। এটা আমি তোমার বেসিক বোঝানোর জন্য দেখাইলাম। এখন নেক্সট প্রবলেম। আচ্ছা ম্যাট্রিক্স আছে, তারপর আচ্ছা এরপর অবজেক্ট ওরিয়েন্টেড। ওয়াও, এই সাইড শেষ করে ফেলছি, নাইস। ম্যাট্রিক্স করি, ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সেভ নিউ ম্যাট্রিক্স অ্যাড ডট জাভা। এই পোলাপাইন, ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স আর ইউজার ইনপুট নিলাম না, নাহলে কোড 100 লাইন ছাড়াই যাবে। ছাড়াবে না, ওটাও ইউজার ইনপুট নিয়ে করা যায়, বাট এট দিস পয়েন্ট তোমাদের ইউজার ইনপুট নিয়ে পারার কথা। ওটা ছাড়া আমি দেখাই দিব। ইন্ট, এখন দেখো এতক্ষণ কি ওয়ান ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করছি, তাই না? ম্যাট্রিক্স কি টু ডাইমেনশনাল অ্যারে, তাহলে টু ডাইমেনশনাল অ্যারের জন্য একটার বদলে দুইটা স্কোয়ার ব্র্যাকেট দিবা, ঠিক আছে? ম্যাট ইকুয়ালস টু, এবার দেখো ওয়ান ডাইমেনশনাল অ্যারে কি, এখানে দিলাম ইন্ট ওয়ান ডিম। ওয়ান ডাইমেনশনাল অ্যারে হচ্ছে এরকম 1 2 3 4 5। টু ডাইমেনশনাল হচ্ছে ইন্ট টু ডিম। একটা অ্যারের মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা হচ্ছে আমার টু ডাইমেনশনাল অ্যারে, ঠিক আছে? তার মানে কি, একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে। তা আমরা ম্যাট্রিক্স কেমনে হয় এখন বুঝতেছি।
তো চলো একটা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করি। ডিক্লেয়ার করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। এই আমার ম্যাট্রিক্স হয়ে গেল। এটার কি করতে বলছে? অ্যাড টু মেট্রিসেস, দুইটা ম্যাট্রিক্স নিতে হবে। তো এটা নিলাম ম্যাট 1। ম্যাট্রিক্স 2 কি? 11 12 13 14 15 16 17 18 19, সেই ভ্যালুস ম্যাট্রিক্স 2। এখন আমরা এটা যোগ করব, ঠিক আছে? যোগ কেমনে করে দেখি, ভাবো যোগ কেমনে করে। আচ্ছা, কি করা যাইতে পারে দেখি। ফার্স্টে আমরা রো কলাম ধরে নিতে পারি, ঠিক আছে? ডাইরেক্টও করতে পারো অথবা রো করতে পারো। রো এখন কয়টা দেখো, রো হচ্ছে মানে 1 2 3, তাই না? তার মানে ভিতরে কয়টা আছে? রো হচ্ছে, আমি যদি এমনে এটাকে ভিজুয়ালাইজ করি, তাহলে দেখো ম্যাট্রিক্সের মতো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে রো হচ্ছে 1 2 3, কলাম হচ্ছে 1 2 3। হ্যাঁ, তাহলে রো অ্যাক্সেস করব কেমনে? এই প্রতিটার আর কি যাচ্ছে, তাহলে এটা আমরা দিতে পারি যে ম্যাট 1 ডট লেন্থ। হ্যাঁ, আবার এখন যদি আমি কলাম চাই, তাহলে কি এই ম্যাট্রিক্সের মধ্যে ঢুকে আবার আবার ঢুকতে হয়েছে ভিতরে। একটার মধ্যে ঢোকার পর কয়টা আছে? তাহলে কলামের জন্য ইন কলাম ইকুয়ালস টু ম্যাট 1 ডট লেন্থ না, তখন এই ভিতরের এটা অ্যাক্সেস করতে হবে। এটা আমরা কেমনে করব? এখানে জাস্ট 0 দিয়ে দিব। এটা দিয়ে কি বোঝাচ্ছে যে দেখো, আমাদের রো বার করার জন্য এইখানে ধরো এত কিছু নাই, শুধু 1 আছে, 2 আছে, 3 আছে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটও নাই। তার মানে কি, নর্মাল অ্যারে যদি থাকতো তাহলে কি আমরা নর্মাল অ্যারে থাকলে কি 1 2 3 এই লেন্থ দিয়ে বাইর হয়ে যেত 3, বাট এখন কি এই প্রতিটার জন্য এক একটা আবার অ্যারে আছে, তাই না? তাহলে দেখো এমন ছিল না, এই একটার মধ্যে ঢোকার পর এই একটার মধ্যে আবার ঢুকছি, তার মানে যখন লেন্থ, এই যে ম্যাট 1 0তম ইন্ডেক্স বুঝায়, তার মানে এই পুরাটা বুঝাচ্ছে, এই পুরাটা লেন্থ। যখন এই লেন্থ বলতেছি, এই যে এইটার লেন্থ, এইটা 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 এই তিনটা যোগ করতেছে। আর যখন 0 বলতেছি, তখন এইটার মধ্যে ঢোকার পর এইটা এটা এটা যোগ করতেছে, ঠিক আছে? তো রো কলাম আমরা পেয়ে গেলাম। এখন জাস্ট যোগ করে দিব। যোগ করে দেই, যোগ 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 করে দিব। যোগ করার জন্য ফর লুপ চালাইতে হবে একটা, ইন্ট আই কি রো না কলাম? রো তো না। 0 I less than row I plus plus for এবার কলামের বাড়ি।
int I equals to j, int j equals to 0, j less than column, j plus plus কলাম বানান ঠিক আছে, হ্যাঁ। এইবার যোগ করতে হবে আরেকটা ম্যাট্রিক্স এখানে নিয়ে নেই, রেজাল্ট ম্যাট্রিক্স। হ্যাঁ, ইন্ট রেজাল্ট ম্যাট, সো কি ভুল করছি বাবা, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এ আর চোখে দেখতাম জীবনে। ইকুয়ালস টু নিউ ইন্ট রো কলাম, মানে রো কলাম সাইজের নতুন একটা ম্যাট্রিক্স নিলাম, এর মধ্যে আর কি যোগফল থাকবে। এখানে রেজাল্ট ম্যাট I j equals to mat 1 I এখানে কি কন্ডিশন দেওয়া যায়, mat 1, ও হ্যাঁ, mat 1 I j plus mat 2 I j হয়ে গেল। আচ্ছা, বারবার প্রিন্ট করতে হবে, আমরা এক কাজ করি, চলো একটা ফাংশন বানাই ফেলি। এখানে ফাংশন নাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড, মেইন ফাংশন না, প্রিন্ট ম্যাট ফাংশনের নাম। এখানে ইন্টিজার অ্যারে মানে ম্যাট্রিক্স আর কি, ম্যাট্রিক্স কেমনে প্যারামিটার কাজ করে বলতেছি, ওয়েট। এখানে নিব যে ফর লুপ চালাবো একটা, এটাই নিয়ে আসি, জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে প্রিন্ট দিব, প্রিন্ট লাইন না, প্রিন্ট সরি, অ্যারে I j, সাথে একটু স্পেস দিয়ে দিব, হ্যাঁ। আর এই লুপ থেকে বার হয়ে নেক্সট লাইনে গেলে জাস্ট একটা নতুন লাইন প্রিন্ট করব। তাহলে এখানে প্রিন্ট লাইন দিয়ে ভিতরে খালি দিয়ে দিব। ফাংশন কেমনে কাজ করে এটা মেথড ওভারলোডিং ওভাররাইডিং ওইখানে বুঝাবো না, ঠিক আছে? তো ওইটা দেখার জন্য একটু সামনে যেতে হবে। এবার ঠিক আছে, বারবার প্রিন্ট না করে এটা। তো এখন আমরা কল দেই, অরিজিনাল ম্যাট্রিক্স, অরিজিনাল তো জানি, রেজাল্ট ম্যাট্রিক্স। লুপ লাগতো না, ধুর, বা এই মানে ফাংশন লাগতো না, এমনিই করি।
এইখানে জাস্ট অ্যারের জায়গায় রেজাল্ট ম্যাট, এটা ডিক্লারেশন কেটে দিই। ঠিক আছে, এটা ভুল। ম্যাট্রিক্স অ্যাড দিতে হবে, অ্যাড, আর এইখানে রো কলাম পরে পাইছি, তাহলে এটা এই লাইনের নিচে। এবার আছে, ঠিক আছে। তাও ভুল, কি ভুল? কি ভুল হইল? ওহো, বানান ভুল, এন দেই নাই। বেশ, যাক ঠিক আছে, রান হইছে। এই দেখো রেজাল্ট ম্যাট্রিক্স আইসে গেছে আমার। 11 সাথে 1 যোগ করলে কি 12, 14, 16, এই যে। তো এমনি আর কি ম্যাট্রিক্সের যোগ করে। আমি আরেকটু ওভারভিউ দিই। একটা ম্যাট্রিক্স নিছি, 2 ডাইমেনশনাল অ্যারে, এটা এমনি সুন্দর সাজায় দিই। এই যে দুইটা ম্যাট্রিক্স, দুইটা যোগ করার জন্য প্রথমে রো আর কলাম এমনি নিছি। রো কেমনে নিছি? এই একটা লেন্থ, এইখানে যখন লেন্থ হিসাব হচ্ছে, লেন্থ কত? 3 রো এর, তাহলে হিসাব হচ্ছে 1, 2, 3, এমনি হিসাব হচ্ছে। এই জন্য ডট লেন্থ দিছি, কারণ ভিতরে সব কয়টার যোগ করতেছে। আর যখন কলাম হিসাব করতেছি তখন 0 দিছি কেন? এই একটার মধ্যে ঢুইকে তখন 1, 2, 3 এমনি যোগ করতেছে কলাম। এরপর রেজাল্ট ম্যাট্রিক্স নিলাম রো আর কলাম বরাবর, এরপর ফর লুপ চালাইলাম। ফর লুপ আই, রো এর জন্য একটা আই যাবে রো পর্যন্ত, জে যাবে কলাম পর্যন্ত, মানে এর এক কম পর্যন্ত। এরপর রেজাল্ট ম্যাট্রিক্সে আই যেতে, যেমন আই জে মানে কি, রো আর কলাম, তো এই আই জে বরাবর ম্যাট্রিক্স 1 এর আই জে যোগ ম্যাট্রিক্স 2 এর আই জে। সিম্পল, এরপর জাস্ট প্রিন্ট করে দেখাইছি। এখন মাল্টিপ্লাই করাটা আরেকটু টাফ হবে, আমরা এটা এডিট করে দেখি কেমনে করা যায়। এরপর মাল্টিপ্লাই আছে না, তারপর কি ট্রান্সপোজ, নিউ matrix dot multiply java। মাল্টিপ্লাই তো জাস্ট গুণ দিলে হবে না, এটার কি জানি আছে না, রো কলাম মিলাই জানি কি করতে হয়। ওইটার জন্য আরেক, এইখানে আরেকটা ইন্ডেক্স লাগবে, ওটা আমরা দেখি কেমনে করে। ঠিক আছে, আচ্ছা। ম্যাট্রিক্স অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন হুবহু প্রায় সেম, ঠিক আছে। জাস্ট তোমার একটা জিনিস মুখস্থ রাখতে হবে,
যদি বুঝে করো তাহলে তো খুব ভালো, অথবা জাস্ট কন্ডিশনটা মনে রাখবা, ঠিক আছে? এই যে তোমার মেইন এইখানে ছিল না, এইটার মধ্যে তোমার আরেকটা লুপ লাগবে। এটা আমি কাট করি। এখানে ফর ইন্ট কে ইকুয়ালস টু 0, কে লেস দেন, কি হবে কে লেস দেন ভাবো তো। এটাও মনে কলাম দিয়ে দেখি। বাবা 1.5 ঘন্টা ভিডিও, আরো অর্ধেক বাকি, পার্ট পার্ট করে দিব তাহলে দেখি। এখানে এইখানে আরেকটা জিনিস করতে হবে, রেজাল্ট ম্যাট্রিক্স আই জে ইকুয়ালস টু 0। এটা করে দিতে হবে কারণ কি, আমি ওই যে বলছিলাম জাভায় গার্বেজ ভ্যালু ধরে নেয় না অটোমেটিকলি, অথবা 0 অটোমেটিক ধরে নেয় না, তাই তোমার ডিফাইন করতে হবে। যোগ তো যে সিম্পলি এটা 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 যোগ করতেছিলাম তাই না, বাট গুণের জন্য কয়েকটা সমান হওয়ার বিষয় আছে। তারপর এইটার সাথে যখন যোগ করব, কেমনে ওই যে হাতে করে করে আমরা ম্যাট্রিক্সের গুণ করি না, তো ওইটার জন্য আর কি একটু স্পেশাল কন্ডিশন আছে। এটার মধ্যে হবে রেজাল্ট, কন্ডিশন দেখলে আই গেস বুঝতে পারবা, ম্যাট্রিক্স ইকুয়ালস টু রেজাল্ট। আচ্ছা, এখানে আই জে রেজাল্ট ম্যাট্রিক্স আই জে প্লাস ম্যাট্রিক্স ম্যাট 1 আই, এবার লাগবে কি কে প্লাস ম্যাট 2 কে জে। এটাই কি দেখি তো, কম্পাইল দিয়ে, আমিও শিওর না। হয় নাই। কেন হয়নি? রেজাল্ট ম্যাট ম্যাট্রিক্স না। রান হও প্লিজ। গুণ হয়ে গেছে, নাইস। তাহলে কিসের সাথে কি গুণ হয়েছে দেখি তো। ফার্স্টে 48, 48 কেমনে আসে? এটার সাথে ফার্স্টে দাঁড়াও, ও ভুল কি, আমি তো যোগ দিছি, লল যোগ তো হইব না, গুণ হবে এইখানে, এইখানে ভুল করছি, এটা গুণ হবে। এবার রান দেই। হ্যাঁ এবার হয়েছে, হয়েছে না, মিলাই দেখি তো। এই এই বরাবর জানি এক, এই বরাবর হয়, এই বরাবর গুণ, তাহলে 11, এই দাঁড়াও আমি একটু টেস্ট করে দেখি। হ্যাঁ
গুণ কেমনে ম্যানুয়ালি করে। এটা মনে হয় কেমনে জানি করতো যে 1 × 11, তারপর যোগ করব কি 1 × 11, তারপর 4 × 12, তারপর 7 × 13, তাই না? এমনি করতো না? সি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ম্যাট্রিক্সের গুণ ভুলে গেছি। যে ক্যালকুলেটর 1 × 11 যোগ 2 × 14, what the 1 × 11 যোগ 2 × 14, হ্যাঁ 2 × 14 কটা? আচ্ছা ধর 11, 28, তারপর কি 13 × 7, এদিকে আছে 29, 13 × 7, 13 × 7 ধর 17 × 3, 51 প্লাস 39, হ্যাঁ এই যে এমনি বুঝছি 90, ঠিক আছে। গুণ তাহলে আমাদের ঠিক আছে, অপশন ই ঠিক আছে। তাহলে বলো তো, আচ্ছা আমি অ্যাড আর এইটারটা পাশাপাশি বার করি, হ্যাঁ ম্যাট্রিক্স অ্যাড, আমি এখানে দেখাই অ্যাড এর ক্ষেত্রে জাস্ট দুইটা রো কলাম পর্যন্ত দুইটা ইন্ডেক্স চালাইছি, জাস্ট যোগ করে দিয়েছি। আর মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে যে আরেকটা লাগবে, কে লাগবে আর কি, মানে একটার ভিতরে যে কেমনে যে করি ওই জন্য আর কি কে লাগতেছে, কে ইন্ডেক্স। আর এইখানে কন্ডিশন হচ্ছে এইটার সাথে এইটা যোগ হবে, তারপর আবার যোগ হবে কি ম্যাট্রিক্স 1 আর ম্যাট্রিক্স 2 এর গুণ, ঠিক আছে? বাকি সব কিছু সেম পাওয়া। তারপর মাল্টিপ্লিকেশন করলাম, এরপর ট্রান্সপোজ কইরে পার্ট 1 শেষ। পার্ট 1 শেষ করার পর পার্ট 2 তে এগুলা করবো, এগুলা বেশি টাইম লাগবে না, এগুলা কোড হেভি আর এগুলা কনসেপ্ট হেভি। আচ্ছা দেখি ট্রান্সপোজ বার করি। ট্রান্সপোজ অ্যাডেরটাই কপি করলাম, তারপর ট্রান্সপোজ করে ফেলি। পোলাপাইন ট্রান্সপোজ মানে কি ম্যাট্রিক্স উল্টা করা, তাই না? ম্যাট্রিক্স ট্রান্সপোজ ডট জাভা, ম্যাট্রিক্স 2 লাগবে না, বাদ একটা দিয়ে হইব। রো কলাম বার করলাম, এখানে রেজাল্ট ম্যাট্রিক্স না দিয়ে ট্রান্সপোজ ম্যাট্রিক্স দিই, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজের জন্য কি করব, এখানে ট্রান্সপোজ দিব ম্যাট্রিক্স আই জে, আর এখানে হবে কি জে আই, তাহলে হইব না? আর এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, দেখি তো এটাই নাকি, এখানে ট্রান্সপোজ ট্রান্সপোজ আমি একটু চেক করি আগে হয়েছে নাকি, পরে লজিক বলতেছি। হ্যাঁ হয়ে গেছে। 1 2 3 ছিল, 4 5 6 ছিল, 7 8 9 ছিল, 1 2 3 4 5 6। এখন দেখো কাহিনীটা হইছে, ঘটছে কি, আমার অরিজিনাল ম্যাট্রিক্স এইটা,
এটার রো কেমনে বার করছিলাম বলছিলাম, রো কাউন্ট হচ্ছে এমনে, এই একটা রো, এই দুইটা রো, এই তিনটা রো। এইটা কি প্রথম অ্যারে, প্রথম ওয়ান ডাইমেনশনে ঢুকছে, ঢোকার পরেই এই পুরাটাকে একটা করে কাউন্ট করতেছে, এই জন্য ডট লেন্থ দিছি। আর এখানে জিরো দিছি কারণ এই এই দ্বিতীয়টার মধ্যে ঢুকছে আর কি। ধরো এটা জিরো ইন্ডেক্সে আছে, এই জিনিসটা পুরাটা আছে জিরো ইন্ডেক্সে, এই পুরা জিরো ইন্ডেক্সের লেন্থ আর কি 1 2 3। হ্যাঁ, তো রো কলাম বার করছি, ট্রান্সপোজ একটা নতুন ম্যাট্রিক্স বানাইছি, এটার কি রো আর কলাম হচ্ছে কি সাইজ। তো আচ্ছা, যেহেতু উল্টায় দিব, এটা কলাম রো হবে, এটা হয়তো সিমেট্রিক দেখা। দাঁড়াও, কলাম রো। এবার এখানে একটু বাড়ায় দিই, এখানে দিলাম 10 20 30। এই যে আউট অফ বাউন্ডস রো। আচ্ছা, উল্টাই কি হবে? হুম, এইখানে একটু ঝামেলা আছে। মানে জে কে দেই, জে আই দেই, এটা আই জে দেই। দেখি তো কি ভুল হইল। ট্রান্সপোজ কি বুঝছো? তোমার যদি সিমেট মানে স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে খুব ইজি। এখানে একটা জায়গায় আমার চেঞ্জ করতে হবে। এখানে যদি আগে কলাম দেই, এদিক যদি রো দেই, আর ও হ্যাঁ, প্রিন্টের জায়গায় এখানে যদি কলাম দেই আর এখানে যদি রো দেই, তাহলে হয়তো হবে। দেখি, নট শিওর। হইছে। দেখো কাহিনী ঘটছে কি। স্কোয়ারে তো সমস্যা হয় নাই, সমস্যা হয়েছে যখন ডাইমেনশন মানে আগে ছিল কি 3x3, এখন কি হয়েছে 3x4, তাই না? আমরা ফার্স্টে রো কলাম বার করে নিছি। রো এখানে কয়টা? 3টা। কলাম এখানে কয়টা? 4টা। তারপর ট্রান্সপোজ করছি কি, আমরা কি চাবো যে নতুন যে ম্যাট্রিক্সটা হবে ট্রান্সপোজ, ওইটার সাইজ কি হবে? 4x3 হবে, তাই না? এটা আছে কি 3x4। আর এটা ট্রান্সপোজ যখন করব, ঠিক এটার ধরে উল্টায় দাও, তাহলে কি 4x3 হবে। তো এই জন্য নিউ ম্যাট্রিক্স যেটা ট্রান্সপোজ নিছি, এটা হচ্ছে কলাম ইন্টু রো। হ্যাঁ, এরপর আগে যা ছিল তাই, যে তোমার ম্যাট্রিক্সের যে আই জায়গায় অরিজিনাল ম্যাট্রিক্সের আই যে হবে আর কি, এটা সোয়াপ হয়ে যাবে। যেমন 1 2 3 4 আছে, ওইখানে কি হবে 1 4 7, একের জায়গায় 1 থাকবে, ঠিক আছে, 2 এর জায়গায় 4 আসবে, 3 এর জায়গায় 7 আসবে, এরকম। তারপর আর এই 10টা নিচে চলে আসবে। আর এদিক হচ্ছে, এখানে প্রিন্ট আগে এরর দেখাচ্ছিল কারণ আউট অফ বাউন্ডস চলে গেছিল। যেহেতু এইটা আমরা করছি, আমরা সবসময় এই বরাবর প্রিন্ট করব। এখানে কি কলাম রো আছে, এই জন্য আগে এখানে কলাম হয়েছে, এখানে রো হয়েছে, ঠিক আছে? ট্রান্সপোজের ক্ষেত্রে এটা মনে রাখো, এখানে কলাম রো করছি, দেখে এখানে আমার কলাম আর রো করতে হচ্ছে, উল্টে গেছে আর কি। তো এই হচ্ছে আমাদের পার্ট 1। এরপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পার্ট, ওটা আমি খুব শীঘ্রই দিয়ে দিব। এগুলা যদি পেয়ে থাকো মানে একদম যখন পাবা একসাথেই পাবা আর কি, আমি জাস্ট আগে রেকর্ড করে রাখতেছি, ঠিক আছে?
কোয়েশ্চেন থাকলে জানাইও। অ্যান্ড কোডগুলো আমার থেকে নিয়ে প্র্যাকটিস করে দেখে খালি ভিডিও দেখলে হবে না, সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। কোড আমি বারবার করতে গিয়েই যে ছোটোখাটো জায়গায় ভুল করে ফেলতেছি। তোমরা যদি খালি ভিডিও দেখে না টাইপ করে প্র্যাকটিস না করো, ল্যাবে কিন্তু অবস্থা খারাপ। আর ল্যাবে কোনোভাবে করলেও সমস্যা নাই, এক্সামে কিন্তু কোড লিখতে দিবে, থিওরি এক্সামে। এটা মাথায় রেখে এখন থেকে প্র্যাকটিস করো। টানা ৩-৪ ঘন্টা ভালো করে প্র্যাকটিস করলে ল্যাবে আটকাবে না, আর থিওরি পড়ার জন্য যথেষ্ট টাইম পাবা। ঠিক আছে।